যদি আমরা আল্লাহর দ্বীনের ছায়াতলে এসে জীবনকে ধন্য করতে পারি, এটাই আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। এছাড়া পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মাধ্যম, কোনো বাহিনী, কোনো কিছু আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। সবচেয়ে বড় ধ্বংসাত্মক যন্ত্রের নাম হলো কি? মোবাইল। টিভি, মোবাইল ডিভাইস থেকে সন্তানকে যদি দূরে সরে রাখতে চান, তাহলে আগে নিজেরা এটা দেখা বন্ধ করতে হবে। আপনি যদি কি করেন, মোবাইল বেশি দেখেন, টিকটক দেখেন, ফেসবুকিং করেন, তারপরে টিকটকিং করেন, তারপরে এগুলোর মধ্যে ব্যস্ত থাকেন, আপনার সন্তানের পাশে সে তো আরো বেশি দেখতে মন চাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। হাজী আব্দুল হামিদ ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যে রব্বে কারীম আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের নিমিত্তে পড়ছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, অভিভাবক অভিভাবিকা হিসেবে আপনার নিকট আমি কয়েকটি বিষয় দিক নির্দেশনা দিতে যাচ্ছি। তার মধ্যে 1 নম্বর হলো, বাচ্চাদেরকে সময় দিবেন। টাকা পয়সা দেন, যা চা তাই দেন, কিন্তু আপনি যত আবদার আছে, যত বাইনা আছে আপনি পূরণ করেন। কিন্তু আপনি যদি বাচ্চাদেরকে সময় না দেন, আপনি যত কিছুই দেন, আপনি সফল সন্তান বা আপনি সন্তানকে যে টার্গেটে পৌঁছাতে চাচ্ছেন আপনি কিন্তু পারবেন না। এজন্য বাচ্চাদেরকে যত বেশি আপনি সময় দিতে পারবেন, তত বেশি আপনি আপনার বাচ্চা নিয়ে স্বপ্ন দেখতে পারবেন, তার সাফল্যে পৌঁছাতে পারবেন। 2 নম্বর হলো, দোয়া এবং দৃষ্টিভঙ্গিকে বদলান। আপনি সন্তানের জন্য সবসময় দোয়া করবেন। পিতামাতার দোয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় সন্তানের জন্য। এই জন্য আপনারা সালাতুত তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে নাম ধরে, আমার বাচ্চাটা এই পড়া পারে না, আল্লাহ আমি এই বাচ্চাটাকে টার্গেট করেছি এরকম, আল্লাহ তুমি কবুল করো, দেখবেন ইনশাল্লাহ একটা ভালো একটা ফলাফল পাবেন। আর দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে আমাদের। দৃষ্টিভঙ্গিটা কি? অনেকে চিন্তা করে মাদ্রাসায় পড়লে রিজিক, টাকা পয়সা, চাকরি, ফিউচার তার কেমন হবে, ভালো লাইফস্টাইল, অর্থ সম্পদ বা প্রতিষ্ঠিত হতে পারবে কিনা, এই ধরনের একটা হীনমগ্নতায় ভোগে। দেখুন, রিজিকের মালিক আল্লাহ। রিজিক, টাকা পয়সা এগুলো মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজিস্টার লিপিবদ্ধ করেছেন। আপনার সন্তান যদি লেখাপড়া নাও করে, তার ভাগ্যে যে রিজিক আছে সেটা কিন্তু পাবে। রিজিক মানুষের পিছনে ছুটে হবে। আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আপনারা তো দেখতেছেন, মাদ্রাসায় পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাথলেটিক বিভিন্ন ধরনের পেশায় তারা নিয়োজিত হচ্ছেন। 3 নম্বর হলো, আপনি আদর্শ হন। শুধু আদেশদাতা হইলে হবে না। সন্তানকে আপনি বললেন এটা করো, এটা করা যাবে না, এটা করো, এমনি করো কেন, এটা করা ঠিক না, তারপরে নানা ধরনের আপনি আদেশদাতা হইলেন, কিন্তু আপনি আদর্শ হলেন না। এই জন্য আমাদেরকে আদর্শ হতে হবে। সন্তানরা অনুকরণ প্রিয়। আপনি অনেক কথা বললেন সন্তানকে যে এটা করো, এটা করো, তারা আপনার কথা নিবে না। ছোট্ট মানুষ অনুকরণ প্রিয়। সে খেয়াল করে, সে দেখে আমার বাবা, আমার মা কিভাবে কথা বলেন, কি আচরণ করেন, কিভাবে নামাজ পড়েন, কখন কোরআন তেলাওয়াত করেন, কিভাবে নীতি নৈতিকতাটা মেনটেন করে চলেন। এটা কিন্তু সন্তানেরা চোখ দিয়ে দেখে, কান দিয়া শুনে। 4 নম্বর হলো সীমা নির্ধারণ। আপনি সীমা নির্ধারণ করুন। সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, এটা ঠিক, এটা আল্লাহর প্রাকৃতিকগতভাবে একটা সিস্টেম, কিন্তু এটা সীমা নির্ধারণ করতে হবে। অতি আবেগে, ভালোবাসায় আপ্লুত হয়ে সন্তান যা চাইলো আপনি তাই দিলেন, আপনি সন্তানকে টার্গেটে পৌঁছাতে পারবেন না। আপনাকে অভাব শিখাতে হবে। আজকে অভাব শিখান, দেখবেন আস্তে আস্তে তার জীবনটা সেভাবেই গড়ে উঠবে। আর চাওয়া মাত্রই যদি দিয়ে ফেলেন, সে আগে যা চাইছে তা পরের দিন আরও বেশি চাবে। তার চাইতে আপনি যখন আরও বেশি চাইবে, তখন একসময় আমি দিতে পারবেন না। আর এইভাবে যখন তার মন মানসিকতা গড়ে উঠবে, তার ফিউচার জীবনে খুব কষ্ট হবে। 5 নম্বর হলো, আপনি মোরালিটি শিক্ষা দিবেন, নীতি নৈতিকতা শিক্ষা দিবেন, ইসলামটাকে শিক্ষা দিবেন। আজকে দেখুন, আপনি যে বিমান আমাদের জন্য সেবা দিবে, যে বিমান বাহিনী লোকেরা আমাদের জন্য সেবা দিবে, যে পুলিশ বাহিনী আমাদেরকে সেবা দিবে, যে আমাদের জন্য বিভিন্ন বাহিনী সেবা দিবে, বিমানের মাধ্যমে আমরা সেবা নিব, যে অস্ত্রের মাধ্যমে আমাদের নিরাপত্তা দিবে, ঠিক না? আমরা দেখতে পাচ্ছি সে অস্ত্রের দ্বারাই আমরা ক্ষতবিক্ষত হচ্ছি। যে বিমান এটা আমাদের সেবা দিবে, আমরা দেখতে পাচ্ছি সেই বিমানের মাধ্যমেই আমাদের কোমলমতি ছেলেমেয়েরা
দগ্ধ হয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যাচ্ছে। আপনি দেখেন মাইলস্টোন স্কুলে, সেখানে কোমলমতি ছেলে মেয়েরা আপনার মতো আমার মতো কারো সন্তান সন্ততি আগুনে পুরো দগ্ধ হয়ে জীবন দিলেন। তারপরে অনেকে হাসপাতালে বেশয্যা শায়িত আছে। তাহলে এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো যে পৃথিবীতে একমাত্র রক্ষা কবচ আল্লাহর নিকটে আসা, আল্লাহর দিনের নিকটে আসা, আল্লাহর দিনকে মেনে চলা। যদি আমরা আল্লাহর দিনের ছায়াতলে এসে জীবনকে ধন্য করতে পারি, এটাই আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। এছাড়া পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মাধ্যম, কোনো বাহিনী, কোনো কিছু আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে আসবে, আপনি একটা দোয়া বলে পাঠাইবেন। দোয়া নিজে বলবেন বাচ্চাকে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে যখন বাসায় থেকে বের হয়, সারাদিন আল্লাহর জিম্মাদারিত্বে চলে যায় ওই সন্তানটা। আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার হলো পর্দা ও শালীন হওয়া। এই শালীনতা, পর্দার প্র্যাকটিসটা ছোট থেকেই করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান, ছোট বাচ্চা, আপনি তাকে শার্ট পরায়েন না। আমি এখানে নিষেধ করতেছি না যে শার্ট প্যান্ট পরা যাবে না, এটা নিষেধ করতেছি না। বরং আপনি যদি আপনার বাচ্চাটাকে যখন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান, তখন ভালো একটা শার্ট প্যান্ট পরে বা উন্নত দামি পোশাক পরে আপনি নিয়ে যান, দেখুন ওটার কিন্তু একটা প্রভাব আছে। আর আপনি ওই সময় যদি পাঞ্জাবি, পায়জামা, টুপি পরিয়ে যদি নিয়ে যান, এটাকে প্র্যাকটিস করান, তাহলে তার জীবনে একটা প্রভাব পড়বে যে ওই শার্ট প্যান্ট কিন্তু সে পরতে চাইবে না, ওই দিকে সে যাইতে চাইবে না। এজন্য মেয়েকে যদি পর্দানিসীন রাখতে চান, একটা হিজাব কিনে দেন, হিজাব পরে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যান, তারপরে একটু শালীনভাবে চলান, এটা ছোট থেকে প্র্যাকটিস করান। 7 নাম্বার হলো ডিজিটাল ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করুন। আজকের যুগে সবচেয়ে বড় ধ্বংসাত্মক যন্ত্রের নাম হলো কি? মোবাইল, স্মার্টফোন, টিভি, তারপরে আরও নানাবিধ যত ডিভাইসগুলো আছে, এইগুলোর ব্যবহার নিরাপত্তার সাথে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে টিভি, মোবাইল থেকে মুক্ত করতে পারবেন না, আমি জানি। এটা মুক্ত হতে হলে টিভি, মোবাইল ডিভাইস থেকে সন্তানকে যদি দূরে সরে রাখতে চান, তাহলে আগে নিজেরা এটা দেখা বন্ধ করতে হবে। আপনি যদি কি করেন, মোবাইল বেশি দেখেন, টিকটক দেখেন, ফেসবুকিং করেন, তারপরে টিকটকিং করেন, তারপরে এগুলোর মধ্যে ব্যস্ত থাকেন, আপনার সন্তানের পাশে সে তো আরও বেশি দেখতে মন চাইবে। হ্যাঁ, যদি একান্ত দেখারই প্রয়োজন পড়ে, অনেক ভালো গল্প আছে, ভালো শিক্ষামূলক কিছু আছে, আপনি কি করুন, সবাইকে নিয়ে সাথে বসে একসাথে ফ্যামিলিভাবে একটা জিনিস দেখেন, একটা বিষয় দেখেন শিক্ষামূলক, যে বাবা মাকে কিভাবে খেদমত করতে হয়, পারিবারিক ঘরের মধ্যে কিভাবে ইসলাম মেনটেন করতে, অনেক নাটিকা আছে, অনেক শিক্ষামূলক অনেক কিছু আছে। সবাই একসাথে বসে দেখবেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখার আছে।